আজকে সন্ধ্যের টিফিনটা বাইরে থেকে না কিনে এনে যদি ঘরে করা যায়, আর সেটা যদি হয় এরকম গরম গরম চিকেন পকোড়া আর একদম সফট জুসি। এখানে হচ্ছে প্রায় আমি 300 মতো সলিড পিস মাংস নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চিকেন পকোড়াটা রেডি করার জন্য এক এক করে সমস্ত মশলাগুলো নিয়ে নেবো। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি হচ্ছে ভিনিগার 1 চামচ মতন, দিয়েছি 1 চামচ মতন ডার্ক সয়া সস, পরিমাণ মতো নুন আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দেবো হচ্ছে বেশ খানিকটা আদা রসুন বাটা, যেটা অবশ্যই দিতে হবে, একটু বেশি করে দেবে। তারপর দেবো হচ্ছে একটু সাদা তেল দিয়ে ভালো করে খানিকক্ষণের জন্য মেখে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতন। এই চিকেনটাকে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য আবার রেডি করতে হবে। নিয়ে নেবো হচ্ছে প্রায় 4 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 3 চামচ মতন দিয়েছি হচ্ছে বেসন। এবার দিয়ে দেবো বেশ খানিকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যেটা কিন্তু এখনই দিতে হবে, আগে দিলে হবে না, তাহলে কি হবে পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়ে জল ছেড়ে দেবে। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পকোড়াগুলো এক এক করে ভেজে নেবো। আর সর্ষের তেলে ভেজে, কিন্তু সর্ষের তেলে ভাজলে পকোড়ার স্বাদ কিন্তু সবথেকে বেশি ভালো হয় এই সব জিনিসের ক্ষেত্রে। আর এই সময় কিন্তু গ্যাস একদমই হাই করে রাখবে না, তাহলে বাইরের দিকটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরে মাংসটা সিদ্ধ হবে না। একদম লো টু মিডিয়াম এরকম আঁচেই ভাজবে। আর হ্যাঁ, আমি কিন্তু চিকেন পকোড়াটা 2বার করে ভেজেছিলাম। একবার ভেজে রেখে দিয়েছিলাম, তারপর সেকেন্ড টাইম আবার ভেজেছিলাম, যাতে হচ্ছে জিনিসটা একদম মচমচে হয়। তবে তোমরা একবার চাইলেও কিন্তু ভাজতে পারো, তাতেও কিন্তু জিনিসটা ভালো হয়। তো এখানে হচ্ছে আমার তো চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, একেবারে সন্ধ্যের আইটেম। আর আজকের এই চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, সেটা ভালো হোক বা খারাপ। তাহলে চেষ্টা করব পরের বার নেক্সট টাইম সেই জিনিসটাকে আরও ভালোভাবে করা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।